আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও মহাব্বতে আমি অনেক ভালো আছি। তো আজকের ক্লাসে আমরা যেটা শিখব প্রাইস অ্যাকশন। তো প্রাইস অ্যাকশন জিনিসটা আসলে কি? প্রাইস অ্যাকশন জিনিসটা আসলে দুই ধরনের হয়ে থাকে। হ্যাঁ, প্রাইস অ্যাকশন জিনিসটা দেখেন, আপনার মার্কেটের একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আর একটা টেকনিক্যাল অ্যানালাইসিস। তো ফান্ডামেন্টাল জিনিসটা আসলে কি? তো চলুন আমরা একটু ফান্ডামেন্টাল জিনিসটা আসলে কি। ধরেন যে এক্সাম্পল, একটা আপেল আপনি কিনবেন, আগে কি করবেন? কেনার আগে আপেলটা দেখবেন না যে ভালো কি খারাপ কি পচা, মানে আগে কি ওই যে কথায় আছে না, আগে কি দর্শনধারী তারপরে গুণ বিচারি। তো আগে আমরা দর্শনধারী, মানে আগে আমরা জিনিসটা দেখব সৌন্দর্য কিনা বা কোথাও কোনো সমস্যা আছে কিনা। ধরেন আপেলটা আগে দেখলাম, তো সব কিছু দেখে দেন কিনলাম। তো এইটা ধরেন যে ফান্ডামেন্টাল, মানে ভালোভাবে দেখে নেওয়া আগে থাকতে। আর টেকনিক্যাল জিনিসটা কি? টেকনিক্যাল জিনিসটা ধরেন যে ওই আপেলটা খেয়ে দেখা, হ্যাঁ, যে আসলে কেমন, স্বাদটা কেমন। ঠিক তেমনি ধরেন যে আপনি কোনো কিছুর বাংলাদেশের ওয়ালটন, বসুন্ধরা বা আকিজ বা আরও যেসব কোম্পানি আছে না, এদের ধরেন শেয়ারে, এদের হোক বা বাইরের ফরেন মানে ফরেনার বাইরের দেশের হোক বা ইন্ডিয়ান যে টাটা কোম্পানি আছে, টাটাই হোক, ধরেন এদের শেয়ারে আমরা কি করি, শর্ট টাইম ট্রেড করে বেরিয়ে চলে আসি না। মনে করেন এদের যে স্টকের যে শেয়ার মার্কেটে দেওয়া আছে, তো এদের যে পেয়ার আছে, এদের কিন্তু পেয়ার আছে। ধরেন আপনার ইলন মাস্কের যে আপনার ইয়েটা আছে, আপনার টেসলা আছে। তো ধরেন এক্সাম্পল ধরে নেন, আমি ইলন মাস্কের ওইটা দিয়ে বুঝাই, আসলে ভালো বুঝবেন। ধরেন ইলন মাস্ক, ওর যে টেসলা আছে, টেসলার শেয়ার কিন্তু শেয়ার মার্কেটে আছে ভাই। তো ওর ধরেন টেসলার যে আপনার গাড়ি, ওই গাড়িটা বর্তমানে আসলে কেমন যাচ্ছে, হ্যাঁ, বর্তমানে দাম কমছে কি বাড়ছে, মানে আজকের অবস্থা কি, এক মাসের অবস্থা কি, সব ধরেন খোঁজ খবর নিলেন। তো আপনারা আবার বলতে পারেন ভাই এইগুলা কিভাবে নেব খোঁজ খবর? ভাই গুগল করবেন, নিউজ দেখবেন ভাই, ফরেক্স ফ্যাক্টরিতে যাবেন, forex.com-এ যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন ভাই, নিউজের গাদা ভাই। সিএনএন আছে, এমনি আন্তর্জাতিক নিউজগুলো আছে ভাই, এই নিউজগুলো ভাই দেখতে হবে ভাই। মানে এই শেয়ার মার্কেটে আপনার যদি ভালো কিছু একটা আপনি করতে চান ভাই, এই নিউজগুলো আপনার দেখতে হবে ভাই। ধরেন আপনি এই নিউজগুলো দেখলেন, দেখার পর ধরেন যে দেখলেন যে মার্কেট আজকে সিএনএনে একটা নিউজ দেখলেন ভাই, ওই যে যারা আপনার মানে পৃথিবীর নাম্বার ওয়ান ব্যক্তিরা আছে, এরা প্রচুর পরিমাণে ভাই আপনার মতো টিকটক দেখে না বা রিলস দেখে না ভাই। এরা কি করে জানেন? প্রচুর পরিমাণে পেপার পড়ে আন্তর্জাতিক নিউজগুলো দেখে ভাই। নিউজগুলো দেখে একই কারণে ভাই, মানে কেউ কেউ আবার মনে করেন ভাই এত নিউজ দেখে এত দেশের বিদেশের খবর নিয়ে কি করব ভাই। কিন্তু যারা পুরো বিশ্ব নিয়ে বিজনেস করে ভাই, তারা বিশ্বর খবর জানে ভাই। হয়তো আপনি এই মুহূর্তে পুরো বিশ্বর, মানে পুরা পৃথিবীতে, মনে করেন আমার তো সব জায়গায় আমার ক্যামেরা লাগানো নেই, আছে মানে কি আন্তর্জাতিক যে খবরগুলা বা নিউজগুলা সবগুলা ভাই আমি জানি। বর্তমানে কোন দেশের কি পরিস্থিতি, এই সেই ভাই জানতে হবে। এখানে আন্তর্জাতিক লেভেলটাই তো আন্তর্জাতিক ভাই। এটা শেয়ার মার্কেটটা মানে কি, পৃথিবীর সবাই এখানে আছে, তো পৃথিবীর সব খবরই তো আপনাকে জানতে হবে না ভাই। তো এখন ধরেন আপনি সিএনএনে নিউজ পাইলেন যে মার্কেট এখন ডাউনে যাবে, হ্যাঁ, টেসলার মার্কেট, ধরেন এটি টেসলার পেয়ার, হ্যাঁ, তো টেসলার মার্কেট ধরেন যে এখন ডাউনে যাবে। তো এই যে এই জায়গায় যারা এই যে এই পাবলিকরা যারা কোনো কিছু নিউজ জানে না, কোনো কিচ্ছু জানে না, ধরেন অন্ধের মতন নিল যে এই জায়গায় একবার কনসালটেশন দিছে মার্কেট এবার ওপরে যাবে, ও ধরেন আন্দাজে নিল। কিন্তু রে ভাই আপনি তো সিএনএনের নিউজ নিছেন যে জানেন এখন টেসলার মার্কেট ডাউনে যাবে। তো আপনি কি করবেন ভাই? আপনি তো এই জায়গায় ওয়েট করবেন একটু, যে এই যে রেজিস্ট্যান্স লেভেলটা এটা ক্লোজ, এটা যদি ওভারটেক না করে ও ডাউনে যাবে ভাই। আপনি তো এই জায়গায় অপেক্ষা করবেন না? যে ভাই এটা ভ্যালিড, এটা ট্রেডার, সে অবশ্যই এই জায়গায় অপেক্ষা করবে ভাই। মার্কেট একটু যাচ্ছে যাক, ও কিন্তু আপে নেবে না ভাই, ও ডাউনের জন্য এখানে দাঁড়িয়ে আছে, মানে কি বসে আছে ভাই ঝোপ ধরে, বোঝেন? ও খবর জানে, ও সব কিছু জানে ভাই, মার্কেট এখন ডাউনে যাবে। আর এই যে যারা আপে নিল, এরা জানে না ভাই যে মার্কেট কোথায় যাবে, বুঝতে পারছেন? এরা জানে না ভাই, হুদ্দায় এসে ট্রেড নেওয়ার দরকার নিয়ে ফেলছে ভাই উপরে। হিসাব ক্লিয়ার? তো এই হিসাব এইভাবে তো করলে হবে না। দিয়ে ওর সিএনএনের নিউজও নিচে ভাই যে মার্কেট এখন ডাউনে যাবে, টেসলার যে শেয়ার আছে, তো ডাউনে যাবে। এই জায়গায় এই যে রেজিস্ট্যান্স লেভেলটা যেই হয়েছে আপনার, তখন কি করছে মার্কেট, ও এখান থেকে নিয়ে নিয়েছে ভাই। এই যে দেখেন লম্বা প্রফিট ভাই, আপনি একবার দেখেন ভাই কত প্রফিট, মানে ভাবেন একবার, বুঝতে পারছেন? এই যে দেখেন এখান থেকে কত প্রফিট ভাই,
মানে কি বলবো আর, মানে আপনারা যখন দেবে ভাই, মানে আপনার দেখেন যে এখান থেকে নিচে যেই ব্যক্তিটা এখনও ধরেন এখানে চলছে, মানে কি ভাই বুঝছেন একবার ব্যাপারটা, এখানে বোঝারই ব্যাপার ভাই, হ্যাঁ এখানে বোঝারই ব্যাপার, মানে মানে একটা মানুষ, অনেকে জানে না ভাই ক্যান্ডেলটা এখন নিচে গেল কেন, কিন্তু আপনি এই ভিডিওটা দেখার পরে বুঝতে পারবেন যে এইখান থেকে কেন নিচে গেল। ইউ আর দ্য রাইট। আমি মনে করি আপনি অনেক ভালোভাবে বুঝেছেন ভাই, যে এই যে আমরা বলি না ভাই মার্কেট তো এখানে এখানে আপে গেল, এই জায়গায় নিচে গেল কেন ভাই, এই জন্যই গেল ভাই, বুঝতে পারছেন, এই জন্যই গেল। মার্কেট কি আপনার আমার মতন মানুষ সবাই বড় বড় ট্রেডাররাই নিচে নিয়ে যায়, ওর ওপরে নিয়ে যায়, মানে কি সবাই এখন সেলে আসে ভাই, মার্কেট তো সেলেই যাবে, মানে সে নিউজ তো নিচে যে টেসলার মার্কেট এখন ডাউনে, বোঝেন না, সব ট্রেডাররা এখানে চলে আসছে, আর কিছু কিছু পাবলিক এখানে নিচে, ওদের কি এখান থেকে লস করাই দিয়ে মার্কেট ডাউনে, বুঝতে পারছেন। তো ভাই রে ভাই, তারপরে মার্কেটে অনেক কিছু ব্যাপার আছে, ধরেন যে সব জায়গায় যে এটাই হবে ব্যাপারটা তো এমন না, মার্কেট বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন মার্কেট আছে, কোন জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ, ডিমান্ড জোন, সাপ্লাই জোন, ভাই অনেক সাপোর্ট রেজিস্ট্যান্স, মানে সব কিছু ভাই মিলাবেন, হ্যাঁ বিভিন্ন কিছু, কেন এগ্রেসিভ বাই হইলো, কেন এগ্রেসিভ সেল হইলো, কেন বাই কম হইলো, কেন সেল কম হইলো, ভাই সব কিছু দেখতে হবে ভাই। আপনি হয়তো বলতে পারেন ভাই সেশন কি, মার্কেটের ভলিউম কি, লিকুইডিটি কি, ভাই সব কিছু সব কিছু ভাই। হয়তো আপনি বলতে পারেন ভাই এক ক্লাসে দেন সব, ভাই এক ক্লাসে কি করে দেবো বলেন। আপনি হয়তো বলতে পারেন তাহলে এই ক্লাসে আবার কী শেখাচ্ছেন ভাই, এই ক্লাসে শেখাচ্ছি না, একবার ভাবেন তো কী শেখাচ্ছে এই ক্লাসে। এই ক্লাসে আপনার শেখাচ্ছি প্রাইস অ্যাকশন, মানে কি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দুইটা অ্যানালাইসিস, এই দুইটাও তো জানতেন না, জানতেন যে একটা ধরেন টাটার ধরেন যে আপনি শেয়ারে ট্রেড নেবেন, টাটার কিন্তু শেয়ার আছে, হ্যাঁ এই যে আপনি যদি এখানে লেখেন না, আমি একটু যাই, এই দেখেন দেখেন, আমি যদি লিখি টাটা, টিএটা দেখেন তো, এই দেখেন টাটার, দেখেন দেখছেন, আমি মুখে বলছি না কিন্তু ভাই, একদম ভ্যালিড প্রমাণ সহ, এই দেখেন টাটার স্টকে ধরেন আপনি ট্রেড নেবেন, এই দেখেন দেখেন দেখায় আসলে, এই যে চলে আসছে, ওকে। এখন ধরেন এই যে ইন্ডিয়ান টাটা, ওকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে টাটা, এই যে টাটার স্টকে ধরেন আপনি এখন ট্রেড নেবেন, টাটা মানে ইন্ডিয়ান, এটা ইন্ডিয়ান শেয়ারে, তো টাটা কোম্পানির এই যে এখানে ট্রেড নেবেন, তো ভাই ওর যে এখানে ট্রেড নেবেন, ওর আপনি মানে কিছু দেখবেন না, মানে আইসাই ভাই ট্রেড নিয়ে ফেলবেন, এটা তো ভাই শেয়ার মার্কেট, ধরেন মানে টাটা কোম্পানির কিছু দেখবেন না আপনি, আপনার পেপার পড়তে হবে বা নিউজ দেখতে হবে বা দেখতে হবে যে টাটার এখন বর্তমানে একদিনের কেমন যাচ্ছে ওর বাজার অবস্থা, ওকে, তারপরে ওর এক মাসের বাজার কেমন যাচ্ছে, 7 দিনের বাজার কেমন যাচ্ছে, ভাই গুগল করতে হবে ভাই, গুগলে সব পাবেন আপনি, জাস্ট আপনি গুগলে গিয়ে সার্চ দেন না যে টাটার এখন শেয়ার মার্কেটের অবস্থা কি, টাটা কোম্পানির ভলিউম কি, ভাই সব কিছু পেয়ে যাবেন আপনি, জাস্ট খালি গুগলে ভাই যাইতে হবে, সার্চ করতে হবে, সার্চ করতে হবে, আপনার নিউজে যাইতে হবে, ফরেক্স ফ্যাক্টরি আছে, investing.com আছে, ইনভেস্টিং মিডিয়া আছে, ভাই বিভিন্ন জিনিস আছে ভাই, এইগুলোই যান, গিয়ে সার্চ করেন, করে নিখুঁতভাবে দেখে আসেন ভাই, দেখে আসেন যে ওর এখন অবস্থা কি, তারপরে নিউজগুলো দেখেন, সব নিউজগুলো অ্যাক্টিভ থাকতে হবে ভাই, নিউজও অ্যাক্টিভ থাকতে হবে। ধরেন সিএনএনে একটা নিউজ পাইলেন যে মার্কেট এখন টাটার মার্কেট হাই, তো দেখছেন টাটার মার্কেট এখন কি ডাউনে, ধরেন ধরেন আপনি দেখলেন, মানে এক্সাম্পল, মানে খাতিরে ধরে নেন যে মার্কেট এখন ডাউনে, তো টাটার মার্কেট ডাউনে দেখলেন, কিন্তু নিউজে দেখলেন কি টাটার মার্কেটের বাজার এখন ভালো হয়ে গেছে, খুব সেল হচ্ছে গাড়ি, টাটা কোম্পানির যে গাড়ি আছে খুব সেল হচ্ছে, মার্কেট এখন ভাই হাই টাটা কোম্পানির, তো আপনি এখন কি করবেন বলেন তো,
আপনার উচিত কি আসা, মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স দেখা, ব্রেকআউট, ব্রেকডাউন, সাপ্লাই জোন, ডিমান্ড জোন, ফেয়ার ভ্যালু গ্যাপ, সব কিছু ভাই, ভলিউম, লিকুইডিটি, সেশন, মানে যত কিছু ভাই শিখেছেন মনে করেন সব কিছু একটা টাটা কোম্পানি আপনি আইসেই যে হুদ্দায় ট্রেড নিয়ে নেবেন ব্যাপারটা আরাম না। আপনার 1 ঘন্টা কি আধা ঘন্টা 30 মিনিট লাগবে, সব কিছু মিলাবেন একদম সব কিছু। আপনি যে না মিলাইয়ে ভাই দমকে ট্রেড নিয়ে নেবেন ব্যাপারটা আরাম না। আপনাদের তো বলেছি ভাই এইভাবে হয় না ভাই, বোঝেন না কেন? এইভাবে হয় না, এই মার্কেট সেই মার্কেট নয়। যদি সব কিছু মিলান ভাই, ধরেন যে আপনি সব কিছু মিলাইলেন, এটা মিলানোর পরে ধরেন আপনি এখান থেকে ট্রেড নিলেন, এখন টাটা কোম্পানির শেয়ার এখন 2 দিন উপরে গেল, বুঝেন তো? এখানে ধরেন যে কেউ এখানে ধরেন $1000 দিয়ে কেউ ট্রেডটা রান করে দিল, এখানে গেল হয়ে গেল $10,000 কি $20,000 ভাই, বুঝেন তো মানে কি? আপনি উইদাউট ট্রেড নেননি বিধায় অনেক অ্যানালাইসিস করছেন, ওদিকে ফান্ডামেন্টাল খবর নিয়েছেন, অনেক কিছু নিয়েছেন, এদিকে টেকনিক্যাল অ্যানালাইসিস করেছেন। মানে কি আপনি একটা মনে করেন ভাই এটা তো একটা বিজনেস না, শেয়ার মার্কেটের এটা বিজনেস ভাই। মানে এমন না যে মানে সে কি বলবো, মানে কি লটারি নাকি ভাই যে এদিক ওদিকে মারলাম ভাই, এটা বিজনেস ভাই, শেয়ার মার্কেট দিস ইজ এ বিজনেস ভাই। তো এই বিজনেস, তো এইটা আপনি কি করলেন, 1 ঘন্টা কি 2 ঘন্টা কি 1 দিন পুরা অ্যানালাইসিস করলেন, করার পরে ধরেন সবাই তো ভাই সব কিছু দ্রুত পারে না, তো আপনি আস্তে আস্তেই পারবেন। ধরেন অনেক অ্যানালাইসিস করলেন ভাই, অ্যানালাইসিস করার পর ধরেন এই মার্কেটটা $1000 দিয়ে শুরু করলেন, এখানে হয়ে গেল ভাই 20,000 কি এরকম $30,000, মানে 2 দিন উপরে গেল ধরেন। এবারটা যাওয়ার পরে আপনার ইচ্ছা মতো ধরেন যেরকম 1 লক্ষ টাকার থেকে ওরকম 10 লক্ষ মানে 20 লক্ষ কি এরকম 15 লক্ষ টাকা হয়ে গেছে ভাই, বুঝছেন? মানে আমি বলছি না যে মানে এখানে যে আপনি আসলেই পারবেন, হ্যাঁ অবশ্যই পারবেন ভাই, যদি আপনার বেটার একটা অ্যানালাইসিস থাকে, মানে বুঝতে পারছেন? এখানে অনেকে ভাবে ভাই এখানে আসবো হয়তো আমার দিনপথ যাবে, মানে দিনপথটা চললে ভাই এখানে দিনপথ যাওয়ার মতো জায়গা না ভাই, এখানে টাকা মাল্টিপল করার জায়গা ভাই, যে বোঝে সে করতে পারে ভাই, আপনি যে বোঝে না সে কি বলবো আর, বুঝতে পারছেন? এখানে টাকা কামানোর জায়গা না, টাকা মাল্টিপল করার জায়গা ভাই, বুঝতে পারছেন? এটা অনেকে বলে ভাবে যে ভাই টাকা কামানোর জায়গা, টাকা মাল্টিপল করার জায়গা, কিন্তু সেই বেটার জ্ঞানটা ভাই নিতে হবে ভাই। অনেকে ভাই অনেক কিছু আছে, ধরেন যে অনেকে আপনার বিভিন্ন কাজ জানে, ধরেন ভিডিও এডিটিং কাজ জানে, বা মানে অনেক কিছু আছে না, ধরেন ভিডিও এডিটিং কাজ জানে, ওয়েবসাইট বানাইতে জানে ভাই, এমন 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 অনেক হাজার পেশা আছে, কিন্তু ভাই কথা হলো একটা, দক্ষ লোক কয়জন আছে, মানে বুঝেন? একটা কাজ সবাই পারে কিন্তু দক্ষ লোক কয়জন? এই মার্কেটে এত মানুষ, ধরেন যে 2-1 জন আছে, তারা ধরেন যে আকাশ সমান প্রফিট করে, ধরেন যে একদিনে কি বলবো ভাই আপনার 10 লাখ 20 লাখ, কেউ কেউ আছে 1 কোটি 2 কোটি প্রফিট করে, আর কেউ কেউ আছে হারামজাদারা 1 টাকা প্রফিট করতে পারে না। মানে কি এই জায়গায় মানুষ, সেও মানুষ ভাই, তুইও মানুষ ভাই, মানে কেন পারবো না আমরা, বুঝান তো? মানে এই যে হয় না যে ও মানুষ 1 কোটি টাকা প্রফিট করছে একদিনে, মানে যে 10 লাখ করছে, আমি শালা এখানে 10 টাকা করতে পারি না, মানে এটা লজ্জাজনক বিষয় ভাই, বোঝেন? এটা লজ্জাজনক, এগুলা মানে কি বলবো আর, মানে লজ্জাজনক বিষয়। তো যে ধরেন এক ট্রেডে 20 লক্ষ টাকা কামাই ধরেন ও ঘুমায় আছে, আরে ভাই তুই এখানে 500 টাকার অ্যানালাইসিস করতে পারলি না, যে 500 টাকা কামাবি মার্কেট থেকে একদিনে, এটা পারলি না? ও মানুষ তুইও মানুষ ভাই। তো সরি তুই করে আসলে বলে ফেললাম ভাই, আসলে এগুলা কিছু করার থাকে না, তো প্লিজ প্লিজ ভাই। তো ও মানুষ ভাই, আপনারাও মানুষ ভাই, বুঝতে পারছেন তো? কেন ভাই আমরা কেন পারবো না ভাই, বুঝেন তো? উইদাউট অ্যানালাইসিস, উইদাউট ইনফরমেশন, উইদাউট কোনো কিছু ছাড়া ভাই নট ট্রেড রান করা যাবে না। আপনার কি মনে হয় মানে মনের ভিত্তিতে চলে মার্কেট? মানে কি মনের ভিত্তিতে চলে? ধরেন আপনি মনে করলেন, আন্দাজ করলেন যে মার্কেট উপরেই যাবে, এখানে মারলেন, একটু গেল দিয়ে ভট করে নিচে নেমে চলে গেল, মানে কি উইদাউট অ্যানালাইসিস, কোনো কিছু জানেন না, আপনি যেই পেয়ারে আসছেন
কোনো ইনফরমেশন নেই, না আছে ফান্ডামেন্টাল না আছে টেকনিক্যাল, মানে বুঝতে পারছেন, উইদাউট অ্যানালাইসিস ভাই, উইদাউট মার্কেট। মানে কি, ধরেন যে আপনি আপনার কি বলে ফুটবল খেলা ধরেন আপনি জানেন না, তো ফুটবল খেলা আপনি জানেন না, তো ফুটবল খেলা যদি না জানেন রে ভাই, আপনি কি মাঠে কতক্ষণ টিকবেন বলেন তো? একবার বলে মারতে গিয়ে আরেকবার কি কি করবেন জানেন, ইটে মারবেন, নাই কারো পায়ে মারবেন, মেরে ওই পা মা ভেঙে গিয়ে যা আপনি শেষ। কিন্তু যারা প্লেয়ার ভাই, অরিজিনাল যারা প্লেয়ার, যারা ধরেন যে কোর্স মোর্স করছে বিভিন্ন ক্লাব মিলাবে, ওই মাঠে মাঠে ধরেন আবল তাবল না, হ্যাঁ একদম সেই লেভেলের, মানে নিজেকে বিল্ড করছে, মানে বিল্ড মানে বোঝেন, নিজেকে বিল্ড করছে, কই রে ওই শালা ওই মাঠে ও নামছে ভাই। তো ও কি, ও খেলবে দর্শক দেখবে ভাই, তাকাই তাকাই, বোঝেন না? ও যখন খেলবে মাঠে দর্শক তাকায় তাকায় দেখবে। আর যে বিল্ড করেনি, মানে মুখে মুখে ধরেন স্বপ্নের মাধ্যমে ধরেন যে এই ফুটবলটা শিখছে, ওই কি করবে, ওর এখানে এসে ভাই স্বপ্ন দোষ হয়ে যাবে। মানে কি ব্যাপারটা ওরকমই ভাই। কিছু কিছু মানুষ ধরেন আমার ভিডিও ভাই টান টুন দিয়ে দেখে ভাই, তুই দেখতে থাক ভাই, টান টুন দিয়েই দেখ ভাই, তোর জীবনটা আল্লাহ ডিসাইড করে দেবে কি করা যায়। তো অনেকে বলতে পারেন ভাই এত কথা শোনার কি দরকার ভাই, আরে কথাই তোর ভাই সব এখানে। এই জন্য কি বলছে মনীষীদের একটা কথাই ভাই বাণী, মানে কি এমনি তো আর এই কথাটা আসেনি। এই যে বিশ্বের যে নাম্বার ওয়ান ব্যক্তিরা, ওরা একটা কথা বলে বিশ্ব শোনে ভাই, কেন শোনে? উইদাউট রিজন ভাই। একটা কথার অনেক মূল্য আছে ভাই, একটা কথার অনেক মূল্য আছে ভাই, অনেক অনেক। আমি ধরেন এই জায়গায় অনেকক্ষণ বকছি ভাই, আমি কিন্তু কিছু শেখাইনি, কিন্তু আপনি কিন্তু শিখে গেছেন ভাই অলরেডি, যার শেখার দরকার শিখে গেছে ভাই সে, বুঝতে পারছেন? মানে কথাগুলা কেন বলি ভাই, এখানে কথাই তো বলতে হবে তাই না ভাই, এখানে কথা না বললে আসলে কি করে হবে বোঝেন? সো আমরা অনেক ভালোভাবে ভাই ট্রেডগুলো করব, মানে উইদাউট রিজন, হোদ্দাই মানে ট্রেড মেট করা যাবে না ভাই। আমি আরেকটা আসলে পেয়ারে যাই, ওলে যাই আসলে। এই যে ধরেন আমি গোল্ডের মার্কেটে আসলাম, ওকে, তো গোল্ডের মার্কেটে আসার পরে এই যে গোল্ডের মার্কেটটা, হ্যাঁ এই যে গোল্ডের মার্কেটটা, আপনি এখানে কি করবেন বলেন তো? অনেকে এসে এখানে কি করবে, গোল্ড, মানে গোল্ড তো বোঝেন ভাই, মানে ওই যে আপনারা যেটা আপনারা ওই যে মানে গোল্ড মানে মানে জুয়েলার্স থেকে কেনেন, ওইটাই কিন্তু এই সেই শেয়ার মার্কেট ভাই, যেটা জুয়েলার্স থেকে কেনেন। শোনেন না, আজকে ভাই বিশ্ববাজারে সোনার দাম বেশি, তো বিশ্ববাজার কোনটা ভাই? এই যে এইটারে ভাই, এই যে এইটারে বলে বিশ্ববাজার, বোঝেন? এইটাই পৃথিবীর শেয়ার মার্কেট ভাই, এটাই বিশ্ববাজার। এখান থেকে দাম যখন ওঠে নামে, এখান থেকে ভাই ওরা মানে করে, নিউজ করে ভাই, বাংলাদেশের সকল সোশ্যাল মিডিয়া এখান থেকে নিউজ করে ভাই, এই শেয়ার মার্কেট থেকে, যে আজকে সোনার দাম কমলো বাড়লো, বুঝতে পারছেন? সকল, খালি বাংলাদেশ না, প্রত্যেকটা মিডিয়া ভাই এখান থেকে নিউজ কভার করে। ওরা এই শেয়ার মার্কেটে ঢুকে দেখে দেখে ভাই যে গোল্ডের অবস্থা কী। এই জন্যই তো বলে ভাই ভরি প্রতি এত টাকা বাড়লো, অত টাকা বাড়লো। তাই আপনি এই জায়গায় তো ধরেন ক্যান্ডেল, কিন্তু আপনি গুগলে গিয়ে একটু সার্চ করবেন, ঠিক আছে, গোল্ড বর্তমান প্রাইস কেমন ভাই, এগুলো সার্চ করলেই আপনারা মানে অহরহর পেয়ে যাবেন ভাই। আপনারা বিভিন্ন নিউজ নেবেন, আপনার investing.com, তারপরে ফরেক্স ফ্যাক্টরি.com, forex.com, তারপরে বিভিন্ন আছে ভাই, ইনভেস্টিং মিডিয়া, ক্যাপিটাল.com ভাই, এইগুলায় যাবেন, গিয়ে আপনি মানে আপনার হাত দিয়ে ভাই পারবেন না যে গোল্ড প্রাইস, মানে এই এতটুকু লিখতে পারবেন না ওখানে গিয়ে, তাইলে তো ভাই দেখতে পারবেন, বুঝতে পারছেন? তো ওইগুলা কি ফান্ডামেন্টাল, মানে দেখে আসা আগে থাকতে, ওইগুলা মানে আপনার একটা কি বেসিক একটা নিউজ, মানে কি আপনার ভিত্তি মানে সহজ করা। মানে কি আপনি যে এখানে যে আসবেন, অনেকে ভাবে আমরা হয়তো এই ক্যান্ডেল দেখে মানে ট্রেড নিই না ভাই, আমরা ক্যান্ডেল দেখে ট্রেড নিই না ভাই, বোঝেন না কেন?
ক্যান্ডেল দেখে আমরা ট্রেড নিই না, আমরা এর ব্যাকএন্ড জেনে আসি মার্কেট এখন কি অবস্থা। এখানে তো জাস্ট মানে টেকনিক্যাল অ্যানালাইসিস করে আমরা ট্রেড এক্সিকিউট করি, কিন্তু আমরা দেখে আসি ভাই, বুঝতে পারছেন? আমরা এই মার্কেটের বাইরে গিয়ে গুগলে গিয়ে বিভিন্ন সার্চ মার্চ করে আসি ভাই, যে কারেন্সি পেয়ারের অবস্থা কি, আবার ডোনাল্ড ট্রাম্প কী বললো, ইলন মাস্ক কী বললো, আপনার ধরেন যে খবর দেখি, পডকাস্ট দেখি, বিভিন্ন জিনিসগুলো দেখি ভাই, বোঝেন না? মানে এগুলো বুঝতে হবে ভাই। ধরেন ইন্ডিয়ার টাটাতে আমি ধরেন যে স্টকে আমি ট্রেড করব, তো এখন ধরেন ডোনাল্ড ট্রাম্প বলল যে টাটাই নিষেধাজ্ঞা, বুঝেন না, টাটা কোম্পানি নিষেধাজ্ঞা দিল, তা কি মার্কেট কি ওপরে যাবে না ডাউনে যাবে? মার্কেট ডাউনে যাবে রে ভাই, মার্কেট ডাউনে যাবে। ধরেন যদি ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ওইটা তো আপনার জানতে হবে তাই না? হয়তো আপনি আবার বলতে পারেন ভাই তাহলে কি করব ভাই, মানে খবর কি সবসময় 24 ঘন্টা অন করে রাখবো নাকি? আরে ভাই অন করে রাখবেন কেন রে ভাই? আপনি ধরেন যে টাটা কোম্পানিতে ধরেন যে আপনি নেবেন, আপনি ট্রেড করবেন, তো আপনি যান ইউটিউবে যান, ফেসবুকে যান, তারপরে বিভিন্ন নিউজ এজেন্সিতে সিএনএনে যান, যে সব জায়গায় ভাই সার্চ করার অপশন আছে, ওখানে গিয়ে লেখেন টাটা নিউজ। এটা টাটা নিউজ যদি লেখেন, ওখানে ডোনাল্ড ট্রাম্প কী বললো, যা বললো ভাই সব কিছু যা বলছে মনে করেন ওই টাটা কোম্পানি সম্পর্কে আজকের অবস্থা কি, সব কিছু আপনি পেয়ে যাবেন। যদি ডোনাল্ড ট্রাম্প টাটা কোম্পানির কোনো নিষেধাজ্ঞা দেয় আপনি সেটাও পেয়ে যাবেন ভাই, তাহলে তো উইদাউট অ্যানালাইসিস ভাই, বুঝতে পারছেন? তো আপনার কী হলো, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনি করে ফেললেন যে ডোনাল্ড ট্রাম্প বলছে টাটা কোম্পানি নিষেধাজ্ঞা দিচ্ছে, তো এখন মার্কেট ডাউনে যাবে ভাই। তো আপনি ধরেন এই যে মার্কেট ধরেন এটা টাটা কোম্পানি এক্সাম্পল আমি ধরে নিলাম, তো মার্কেট কি আপনি এই জায়গা থেকে উঠছে, ধরেন এই জায়গা থেকে একটু ক্যান্ডেল উঠছে, আপনি তো মনে মনে হাসছেন, শালা তোরা মার ওপরে, আমি তো শালা ওপরে এখন নেব না, আমি তো দেখি ফান্ডামেন্টাল জেনে আসছি, এই এক্ষুনি এখন ডাউনে নামবে, মানে কি? তো দেখেন না, যারা ওই যে বড় বড় ট্রেডাররা আছে কি করে, যে এরাম করে দেখেন, মানে ওরা ফান্ডামেন্টাল জেনে আসে, জেনে আসার পরে আপনার কোটেক্সে বলেন, মানে বাইনারিতে বলেন, বা ফরেক্স মার্কেটে এক্সনেক্সে বলেন, ওরা কি করে এইরকম করে, ধরেন যে ওরা একটা ট্রেড নেবে, এই দেখেন এখানে একটা ট্রেড নিয়ে আপনি তো জানেন যে ওপরে যাবে, আর ওরা কি করে 1 2 3 এইরকম বলে না, দেখেন না, মানে এরকম জোরে জোরে দেখবেন, অনেক ভাইরাল ভিডিও ভাই আছে এরকম। ওরা কেন বলে ভাই, ফান্ডামেন্টাল জেনে আসছে ভাই। তো ফান্ডামেন্টাল যখনই জেনে আসছে তখন কি, এই জায়গায় ধরেন আমি একটা ট্রেড রান করে দিলাম, আপনি তো জানেন না আমি কি, অনেকে ভাবে মার্কেটের সাথে কি কথা বলে আসছে নাকি, যে 1 2 3 করলো আর মার্কেট নিচে নেমে গেল বা মার্কেট ওপরে উঠে গেল, না ভাই, ও জানে ভাই, ও ডিপ লেভেলে জানে ভাই, ডিপ লেভেলে, বুঝতে পারছেন? ও ডিপ লেভেলে জানে। ধরেন আমি এই জায়গায় ট্রেড নিলাম, নিয়ে আপনাদের দেখালাম লাইভে 1 2 3, আর তখন মার্কেট ধরেন এখানে নিচে নামা শুরু করে দিল, মানে কি আমি তো ভাই ওদিকে ফান্ডামেন্টাল জেনে আসছি ভাই। আর এমন না যে ফান্ডামেন্টাল জেনে এসে আমি মারছি, ব্যাপারটা এমনও নাই, ধরেন ওখানে জেনে আসছি, আসার পরে আমি এখানে টেকনিক্যাল অ্যানালাইসিসও আমি করছি, তো ওখানে ধরেন ফান্ডামেন্টাল, এবার টেকনিক্যাল তো করতে হবে। টেকনিক্যাল মানে এই যে আপনার কোন এরিয়া থেকে মার্কেট নামবে, হ্যাঁ এটাও তো আপনার বুঝতে হবে, হ্যাঁ সাপোর্ট রেজিস্ট্যান্স, ফেয়ার ভ্যালু গ্যাপ কি, ডিমান্ড জোন, সাপ্লাই জোন, ভাই অনেক ব্যাপার স্যাপার আছে না এগুলা। তো এইগুলা ভাই আস্তে আস্তে আপনাদের আমি মানে বাই ডে বাই আসলে ক্লাস দেবো, এক ক্লাসে আসলে সব দিলে ভাই হবে না। আপনারা হয়তো বলতে পারেন ভাই এই ক্লাসেই সাপ্লাই জোন, ডিমান্ড জোন, এই জোন সেই জোন সব এখানেই ভাই মিলান। আরে ভাই এখানে কি করে মিলাবো রে ভাই, একটা ধরেন যে সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্লাস বোঝাইতে গিয়েই ধরেন যে 30 মিনিট 40 মিনিট পার হয়ে যায়, তাও সাপোর্ট রেজিস্ট্যান্সটা অনেকের ক্লিয়ার হয় না। তাইলে এবার সব যদি বুঝাই রে ভাই, তাইলে কি হইলো ভাই, বোঝেন তো? হবে। ধরেন সাপোর্ট রেজিস্ট্যান্স বললাম, এখানে সাপোর্ট এখানে রেজিস্ট্যান্স, আপনি কি 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 হেডার মাথা বসবেন, বোঝেন তো আমার? মানে সাপোর্ট রেজিস্ট্যান্স কি, ওইটা নিয়ে আলাদা স্পেসিফিক কি ক্লাস একটা হইতে হবে, মানে কি? তো এরকম ভাই সাপ্লাই জোন কি, ডিমান্ড জোন কি, ফেয়ার ভ্যালু গ্যাপ কি, এগ্রেসিভ বাই কি, এগ্রেসিভ সেল কি, তারপরে মনে করেন যে হায়ার হাই লোয়ার লো, বা বিভিন্ন ভাই ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, ক্যান্ডেলিস্টিক সাইকোলজি, বোঝেন না? তো আলাদা আলাদা ভাই ক্লাস হইতে হবে, এক ক্লাসে সব বোঝানো যাবে না। তো আজকে আমরা কি শিখলাম, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস, বুঝতে পারছেন? তো কেন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ভাই প্রত্যেকটা, আপনি যে কোনো কারেন্সি পেয়ারে আপনার হোক, ইউরো ইউএসডিতে ট্রেড নেন, বা গোল্ডে ট্রেড নেন, বা
ক্রু অয়েল মানে যেটা আপনার খনিজ পদার্থ বলে ভাই, যে কোনো জায়গায় ভাই উইদাউট রিজন ভাই আগে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবেন। আমি তো বলেছি ভাই ফান্ডামেন্টাল কীভাবে করবেন, গুগলে গিয়ে সার্চ দেবেন, হুটোপাটা সার্চ দেবেন ভাই, হুটোপাটা নিউজ চলে আসবে, বোঝেন না? এই দেখেন এখানে ধরেন আমি এখন লিখলাম গোল্ড নিউজ, দেখাই আপনাদের, নাই তো আবার অনেকের বোঝেন না, GOLD গোল্ড NEWS নিউজ, গোল্ড নিউজ টুডে, ওকে। এই যে দেখেন, এই যে গোল্ড নিউজ টুডে, এই যে investing.com, দেখেন এই দেখেন কত কত ওয়েবসাইট আসছে দেখেন। এই দেখেন দেখেন এই যে গোল্ডের এখন বর্তমান ইয়ে কী দেখেন, এগুলো ভাই দেখতে হবে, capital.com-এ যাইতে হবে, ফরেক্স ফ্যাক্টরিতে যাইতে হবে, অনেক ব্যাপার স্যাপার আছে, ওকে ভাই, এগুলো জাস্ট একটু দেখে নেবেন। এই যে এখন কত প্রাইস যাচ্ছে দেখেন, মানে কি এখন ডাউনে যাচ্ছে, এই যে এখানে ভাই এখানে দেখাই দিছে ভাই, এই যে এগুলা জাস্ট একটু দেখে দেখে নিতে হবে ভাই। এই দেখেন এগুলা পড়তে হবে, এই যেগুলো দেখতে হবে, তো ভাই এগুলো দেখা লাগবে। তারপরে গোল্ড প্রাইস আপনি যদি জিজ্ঞেস করেন, হ্যাঁ ধরেন যে জিও গোল্ড প্রাইস ইন বাংলাদেশ, এই যে এখানে দিলেন, এই যে আপনার গোল্ডের দাম কত, এই যে ক্যারেট কত, স্বর্ণের ভরি কত ভাই, মানে সব কিছু ভাই, সব মানে আপনি যত ডিপ লেভেলে মানে সার্চ করবেন ভাই, নিজের বিল্ড করতে হবে ভাই এই জায়গায়, বোঝেন না? উইদাউট রিজন আসলে আমার ট্রেড নিয়ে নিলাম, ব্যাপারটা এমন না ভাই। যারা এতদিন ভিডিও দেখতেন আবোল তাবোল, মানে মনে করতেন ভাই ক্যান্ডেল বুঝলেই মনে হয় সব কিছু, আরে ভাই আমি ক্যান্ডেলে তো যাবো পরে, আগে তো বাইরের খবর আমি জেনে আসবো যে গোল্ডের মার্কেটের অবস্থা কী। ক্যান্ডেলে গিয়ে কী করবো? ক্যান্ডেল তো একটা অন্ধ জিনিস মনে করেন, ওখানে কি, ওখানে কিছু আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করব, দিয়ে আমি একটা ট্রেড রান করব, কিন্তু আমি তো জানি না ক্যান্ডেলে কি লেখা থাকে যে প্রাইস বাড়ছে কি কমছে, ওই জায়গায় কি দেয় কোনো ব্রোকার বলেন? কিন্তু এই জায়গায় তো দেয়, নিউজে তো দেয়, যে এখন দেখেন না বিভিন্ন নিউজে দেয় সোনার দাম বাড়ছে, কিন্তু ক্যান্ডেলে বলে, ক্যান্ডেলে যে সোনার দাম বাড়ছে, তাহলে তো ভাই সবাই নিতে পারতো, বোঝেন না? তা আপনি কি সবার মতন হবেন? উইদাউট রিজন ভাই এগুলা আপনি দাম জানার পরে, নিউজ নেওয়ার পরে, ডোনাল্ড ট্রাম্প কী বলল, মানে বিশ্ব কী অবস্থা, এগুলো জানার পরে ভাই নেবেন, বুঝতে পারছেন? না হুদ্দাই ভাই ট্রেড নেওয়া যাবে না, জানার পর এখানে আসবেন, এখানে এসে আপনার টেকনিক্যাল ফান্ডামেন্টাল সব কিছু অ্যানালাইসিস করবেন ভাই, তারপরে নেবেন ভাই, এমনি এমনি নেবেন না, বুঝতে পারছেন? তো আশা করি আপনারা সবাই অনেক 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 ভালোভাবে বুঝতে পারছেন ইনশাল্লাহ, আমি মনে করি। তো ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন ভাই, আপনাদের কি বলবো, উইদাউট রিজন ভাই মানে কোনো কিছু ভাই না জেনে না শুনে ভাই করবেন না ভাই। আপনাদের তো বলেছি, ধরেন যে আপনি হয়তো মনে করবেন যে ভাই কিছু কিছু মানুষ শোনেন, আমি বলি আমিও এক সময় নতুন ছিলাম, ধরেন যে মার্কেট, হ্যাঁ আমি একটা জিনিস বোঝাই আপনাদের, ধরেন এই জায়গায় আপনি আসলেন, এই দেখেন এই জায়গায় আপনি আসলেন, এই জায়গায় আসলেন, আর আসার পরে ধরেন হুট করে চলে আসলেন, আপনি আসার পরে দেখছেন মার্কেট ভাই উপরে যাচ্ছে, ক্যান্ডেলস্টিক সাইকোলজি তো মিলছে, হ্যাঁ মানে আপনি ফান্ডামেন্টাল করেননি, মানে টেকনিক্যালে মিলছে ভাই, টেকনিক্যালে মিললে কি হবে, ওদিকে ফান্ডামেন্টালও তো জানতে হবে যে মার্কেটের অবস্থা কী ভাই, জানতে হবে না? গোল্ডের বাজার, শেয়ার বাজারের অবস্থা কী বিশ্বের, এটা তো ভাই বিশ্ব নিয়ে খেলা, এ কি মামার বাড়ির আবদার, না কি কোনো নোকাল কিছু? এ কিন্তু নোকাল কিছু নাই ভাই, বুঝতে পারছেন? অসাধারণ জিনিস কিন্তু এটা লোকাল কিছু না, এটা আন্তর্জাতিক ব্যাপার। তো আন্তর্জাতিক নিউজগুলো দেখতে হবে। তো দেখার পরে ধরেন কিছু কিছু মানুষ ধরেন মনে করবে ভাই আরে ক্যান্ডেল তো কেন বড়ো হয়েছে, বাপ্পি ভাই শিখাইছে, এখানে তো ক্যান্ডেল বড়ো হয়েছে, আমি এই জায়গায় ভাই টেড নিয়ে ফেলি, ও এই জায়গায় টেড নিল উইদাউট অ্যানালাইসিস। মানে কি, ও টেকনিক্যাল অ্যানালাইসিসও ভালোভাবে করেনি, ওদিকে ফান্ডামেন্টালও জানে না যে আসলে গোল্ডের দাম কী হতে চলেছে। তো গোল্ডের দাম ধরেন যে দাম কমে গেছে, ধরেন নিউজ হয়ে গেছে, এটা ও কী করবে, এই জায়গায় নেবে, ও এই জায়গায় নেবে, নেওয়ার পরে ও দেখছে উপরেই তো যাচ্ছে, ও আর কাটবে না, ধরেন এখান থেকে কাটবে না, এবার কি করবে দেখেন,
মার্কেট কি এখান থেকে কি নিচে নেমে চলে আসছে না, নিচে নেমে চলে আসছে, মানে কি ও টেকনিক্যাল অ্যানালাইসিস ধরেনও করছে কিন্তু ফান্ডামেন্টাল জানে না ভাই, মানে গোল্ডের দামের কি অবস্থা। এইবার এইখান থেকে নিয়েও আবার প্রফিট করবে কিছু কিছু, মানে যারা এক্সপার্ট লেভেলের লোক আছে, হ্যাঁ স্ক্যাল্পিং যারা করে, এখান থেকে নিলেও নেওয়ার পরে মানে তারা আবার নিউজ দেখে, ওদের ট্রেড ধরেন একদিকে চলবে, একদিকে নিউজ টিউজ সব ধরেন আপডেট ও সব কিছু দেখছে, দেখার পরে ও ধরেন দেখলো মার্কেটে তো ভাব খারাপ, ও এইটুক গেছে, এখান থেকে কেটে বেরিয়ে চলে আসবে ভাই, আপনি পারবেন না, বুঝতে পারছেন। তো এই জায়গা থেকে যারা কেটে বেরিয়ে আসলো ভাই, তাদেরও চরম লেভেলের যোগ্যতা আছে ভাই, যেই যোগ্যতা আপনার নেই ভাই, বুঝতে পারছেন। তো যে এই জায়গায় ট্রেড রান করে এই জায়গায় কেটে বেরিয়ে মানে এখান থেকে এই পর্যন্ত গেছে, ধরেন ওর $50 কি $100 হয়ে গেছে প্রফিট, কি $200 কি $500 হয়ে গেছে, ওখান থেকে কেটে বেরিয়ে চলে আসছে ভাই। আর যার যোগ্যতা নেই সে এখানে রেখে দেবে, এই যে ও তো ফান্ডামেন্টাল জানে না যে সোনার দাম এখন কমছে, বুঝতে পারছেন। তো ওর হবে এই দশা, বুঝতে পারছেন ভাই। আর যে ডিপ লেভেলে জানে, ধরেন যে অনেক ভালোভাবে জানে, সে এইটুক নেবেই না ট্রেড। আমি হইলে নেব না, আমি কিন্তু ছোটোখাটো জায়গায় ট্রেড নিই না ভাই, আমি একটা জোন টার্গেট করি, বুঝতে পারছেন, উইদাউট জোন, তাছাড়া আমি ট্রেড নিই না ভাই। আমি ধরেন একটা জোন টার্গেট করি, আমি ধরেন জানলাম যে গোল্ডের দাম এখন কমবে, ফান্ডামেন্টাল আমি সব নিউজ নিয়েছি ভাই, capital.com গেছি, investing.com গেছি, তারপরে আরও ইনভেস্টিং মিডিয়ায় গেছি, তারপরে ফরেক্স ফ্যাক্টরিতে গেছি ভাই, বিভিন্ন যত আছে, হ্যাঁ forex.com গেছি, এটা যাওয়ার পরে আমি সব নিউজ নিয়েছি, আন্তর্জাতিক নিউজগুলো দেখেছি, ওয়েবসাইটগুলো ভিজিট করেছি, CNN, রয়টার্স, বিভিন্ন যা বলেন ভাই সব। তো সব জায়গায় আমি শুনছি গোল্ডের দাম কমে গেছে। এবার আমি কি করলাম, এই জায়গায় যারা নিচ্ছে আমি কিন্তু হাসছি, মার্কেট উপরে যাচ্ছে আর আমি হাসছি, মানে কি, হ্যাঁ বড় বড় ট্রেডাররা হাসে ভাই, এটাই তো তারা বোঝে ভাই, এরপরে কি হবে, আরে ভাই না বুঝলে তো কেন মার্কেট চলতো না ভাই, মার্কেটটা চালাই কারা বোঝেন তো। এখানে কিছু আসবে মানে এই যে মানে পাগল টাইপের বোঝেন না, এসে ক্যাপিটাল খালি করবে করে ভাই ও গুটিয়ে চলে যাবে, আর বড় ট্রেডাররা ভাই হেডা ভেরি ইনকাম করবে এখানে, এইটাই তো ভাই, এটাই মার্কেট ভাই, এটাই শান্তি। আমি মনে করি ভাই না শুকুক ভাই, অনেকের ভাই জীবনে শেখার জন্য বলেছি, এই যে আমার ভিডিওগুলা দেখবেন যে অনেক যে বেশি ভিউ হয় এমনটাও না আমার ইউটিউব চ্যানেলে, হ্যাঁ দেখবেন 4-5 জন শিখবে, মানে কি ভালো কাজে ভাই শয়তান তো বাধা দেবে। আর যদিও শেখে, ধরেন যে আমি যেই জায়গায় ধরেন গুরুত্বপূর্ণ কথা বলেছি ওই জায়গায় ও শুনিনি, বোঝেন না, ওই জায়গায় ও শুনিনি, ও কী করেছে টান দিয়ে দেখছে ভাই, এটাই তো একটা ভালো, বোঝেন। সবাই যদি ভাই মার্কেটে বুঝে ফেলে, মানে বুঝতে শিখে যায়, তাহলে তো আবার সমস্যা নাই। আমি চাই ভাই আল্লাহর রাস্তায় যে পরিশ্রম, আর এই জন্যই ভাই আল্লাহ বলেছে পরিশ্রম কেন বলে জানেন, এই ভিডিও ধরেন যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলো ওই ব্যক্তিটা একটা পরিশ্রমী ব্যক্তি ছিল, মানে কি ও পরিশ্রম করছে, আর ওর ভিতরে আল্লাহর বলে একটা ছিল, মানে বিশ্বাস ছিল, মানে আমার প্রতি একটা বিশ্বাস ছিল, আমি তো একটা মানুষ, যে বাপি ভাই অন্তত ঠকাবে না, ভালো কিছু শেখাবে, এই জন্য ও প্রথম থেকে ভিডিও টান দিইনি, দিয়ে কী করছে শেষ পর্যন্ত দেখছে। ধরেন আমি এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ কথা বললাম, যে ধরেন ফাঁকিবাজ আছে না, ও কী করলো এই জায়গাটা স্কিপ করে গেল ভাই, আল্লাহ ওর সফলতাটা স্কিপ করে দিল এই জায়গাতেই, বুঝছেন। এটা ভাই চরম লেভেলের একটা ভাই মানে ব্যাপার আছে ভাই। মানে ধরেন আমি এই জায়গাটুকু শিখালাম যে আমি এই জায়গায় হলে ট্রেড নিতাম না, আমি ওদিকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস জানতাম যে কি মার্কেট এখন ডাউনে যাবে, ও ধরেন আমার এই কথাটুকু শুনলো না, তো আল্লাহ কি ও সফলতা স্কিপ করে দিল না, স্কিপ করে দেয় ভাই, এইভাবেই দেয়, বুঝতে পারছেন, মানুষের সফলতা এইভাবে আল্লাহ স্কিপ করে দেয় ভাই। তো এই জন্যই আল্লাহ কী বলছে, ফাঁকিবাজকে আল্লাহ পছন্দ করে না। ওই যে কথায় আছে কেন, কঠোর পরিশ্রম যারা করে মানে কি তাদের সফলতা হয়ে যায় ভাই, মানে আল্লাহ দিয়ে দেয়, বুঝেন না, যে ধৈর্য ধরে আল্লাহ তার সফলতা দিয়ে দেয়, এইটাই তো ভাই। তো এই জায়গায় ভাই আমি ধরেন যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে আসলাম যে মার্কেট এখন ডাউনে যাবে, এই জায়গায় যারা আপে নিল আমি নিলাম না ভাই, বুঝেন না, আমি ওয়েট করলাম যে আমি এই জায়গায় একটা মুভমেন্ট পাইলে আমি ডাউনে নেব, কারণ মার্কেট এখন ডাউনে যাবে। তো আমি ধরেন যে সব কিছু অ্যানালাইসিস করলাম, ওদিকে ফান্ডামেন্টাল এদিকে টেকনিক্যাল বেটার অ্যানালাইসিস করলাম, করার পরে আমি এই জায়গায় ট্রেড নিলাম। তো এই জায়গায় নেওয়ার পরে মনে করেন এই জায়গায় যারা নিছিল তাদের কি করলো, মার্কেট খেয়ে দিল, মানে তাদের লস করাই দিল। আর ধরেন এই জায়গায় লস করাই দিল, তার ক্যাপিটাল খালি, এখান থেকে আমি ধরেন এক্সাম্পল ধরেন যে $1000 একটা ট্রেড আমি রান করে দিলাম, তা আমার এখান থেকে হয়ে গেল কত,
আপনি জানেন, মনে করেন লটের ওপরে যত লট ইউজ করবে, ধরেন এখান থেকে হয়ে গেল আমার $5,000 এক্সাম্পল, আমি $1,000 রান করে দিয়ে এখানে আমার $5,000 হয়ে গেল, কি $100, ধরেন আমি $100 এখানে রান করে দিলাম, এখানে আমার $500 হয়ে গেল ভাই, তাও তো $400 প্রফিট ভাই। $400 মানে বাংলাদেশি কত টাকা জানেন? অনেক টাকা ভাই। মনে করেন যে এরকম প্রায় 50,000 এরকম হবে, তো 50,000 টাকা, তো 50,000 টাকা এটা তো ধরেন একদিনে, এমন তো নয় এক মাসে। টেটগি একদিনে ধরেন কামাইলেন 50,000 টাকা, এবার আপনি এক মাসে কামান প্রতিদিন 50,000 করে, মানে 30 দিনে কত টাকা হয় বুঝতে পারছেন ব্যাপারটা? আপনি যে 30 দিনে কামাবেন ব্যাপারটা এমনও না, ধরেন যে একদিনে 50,000 টাকা এখানে প্রফিট করলেন, এই যে এখান থেকে এই এতটুকু, হ্যাঁ 50,000 টাকা প্রফিট করলেন ভাই। আপনি মার্কেট ফের আপনার নিউজ নিলেন, এদিকে আপনার সব কিছু নিউজ নিলেন কোনো একটা পেয়ারে ট্রেড করার আগে, ধরেন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করলেন এবং টেকনিক্যাল করলেন, করার পরে ধরেন কালকে, আজকে ধরেন 50,000 টাকা প্রফিট করলেন, এটা কালকে কি করবেন? কালকে আপনি অ্যানালাইসিস করবেন, করে আপনার যদি না মেলে আপনি নেবেন না ট্রেড, মানে বোঝেন না? আপনার কি প্রতিদিনই আপনি সুযোগ পাবেন? এটা হয় মার্কেটে প্রতিদিন, তো বড় বড় ট্রেডাররা প্রতিদিন ট্রেড নেয় না ভাই। এমনও দিন আছে, আমার এমনও দিন গেছে ভাই 2-3 দিন ট্রেড নিতে পারিনি, 2-3 দিন মানে ট্রেড নিতেই পারিনি, বোঝেন না? ট্রেড পাইনি ভাই, মুভমেন্ট পাচ্ছি না, আমার সাথে মেলছে না, টাকা মানে ডলার আছে থাক ভাই, মানে নষ্ট করার থেকে, ক্ষতি করার থেকে কাছে থাকলে তো ক্ষতি নেই, আছে কাছে থাকলে তো আমি নিতে পারবো ভাই। আর আমি কেন ঝাঁপাবো? এই মার্কেট কি দূর হয়ে যাচ্ছে নাকি না শেষ হয়ে যাচ্ছে বলেন তো? আমার তো ভিডিও দেখছেন যে মার্কেট বাংলাদেশে আসার আগে 50-100 বছর আগে এই মার্কেট আসে, আমরা জানতাম না তাই ভাই। মনে করেন আমাদের প্রযুক্তি কম্পিউটার তো সেদিন আসছে রে ভাই, বোঝেন না? তো এটাই ভাই। তো সব সময় যে প্রতিদিন মানে ঘন্টার পর ঘন্টা মানে মাল্টিপল ট্রেড নিতে হবে ব্যাপারটা এমন না ভাই। একটা ট্রেড নেওয়া অনেক মেহনতির ব্যাপার আছে ভাই, অনেক শ্রমের ব্যাপার আছে। মনে করেন না যে একটা ট্রেড নেওয়া সহজ। ট্রেড নেওয়া সহজ তাদেরই যারা এই যে আজেবাজে কমেন্ট করে না, মানে যারা জুয়া মুয়া খেলতে আসে ধরেন এখানে। আপনি আবার বলবেন ভাই এখানে আবার জুয়া খেলতে আসে, হ্যাঁ ও তো জুয়াই খেলতে আসে ভাই, ও তো বড় জুয়ারই হবে, বোঝেন না? ঘর বাড়ি সব ব্যস্ত একদিন। আর যারা ট্রেডার আছে ধরেন যে পরিশ্রম করে ঘন্টার পর ঘন্টা মেধা খাটায়, ইয়ে করে, আল্লাহ তাদের কেন অসফল করবে ভাই বোঝেন তো? যে পরিশ্রম করে, ধরেন যে আমি নামাজ কালাম পড়ি, হ্যাঁ ভাই সত্য কথা বলি, আমি নামাজ কালাম পড়ি, আমি পরিশ্রম করি, আল্লাহ আমার কেন অসফল করবে ভাই বোঝেন তো? কেন? আল্লাহ দেখে না আমি কতটা পরিশ্রম করি, আপনাদের জন্য ভিডিও বানাই, তারপরে আমি কতটা পরিশ্রম করি, আমি বোঝাই আপনাদেরকে, তারপরে নিজে বুঝি, নিজে ট্রেড করি ভাই, আমি কেন অসফল হব ভাই? অনেকে ধরেন আমাদের দোয়া দেয় যে তুই সফল হবি না, তুই ইয়ে হবি না, মানে ভালো কিছু করতে পারবি না, আছে না? ধরেন যে আমি এখনও তো এমন নাই যে ভাই মন্ত্রী মিনিস্টার বা অন্য কিছু বা হেভি, মানে ভাই আমার মতন আমি চলতে পারি ধরেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমি কেন অসফল হব ভাই বোঝেন তো? আমি যে পরিশ্রমটা করি ভাই ওইটা তো তুমি করো না ভাই, তুমি এই জন্য অসফল। আমি তো বলি না যে তুমি এখান থেকে কামাইও না ভাই, তুমিও কামাও, এখানে আসো মার্কেটে, তুমি আমার মতন মানে এই যে আমার ভিডিওগুলো দেখো, দেখে মানে বোঝো যে আমি কতটা পরিশ্রম করি, তুমিও করো ভাই। আমি ধরো এখানে 2 ঘন্টা একটা চেয়ারে বসে আমি মার্কেট অ্যানালাইসিস করতে পারি ভাই, সেই ধৈর্য আল্লাহ আমারে দিছে, মানে বোঝেন? ধরেন আমি 2 ঘন্টা অ্যানালাইসিস করব, ধরেন যে অ্যানালাইসিস করলাম 2 ঘন্টা, ধরেন গা মা ঘেমে গেল, ইয়ে হয়ে গেল, দিয়ে মার্কেট আমি ধরেন আজকে পাইলাম না ভাই, নিলাম না, মানে বুঝতে পারছেন? 2 ঘন্টা ধৈর্য ধরলাম, অ্যানালাইসিস করলাম, সব কিছু ইয়ে করলাম, দিয়ে ধরেন আজকে আমার সাথে মিললো না, আমার সাইকোলজির সাথে, যে আজকে ট্রেড নেওয়া যাবে না, তা আমি আজকে নিলাম না ভাই। ধরেন আজকে 2 ঘন্টা গেল, এবার তারপরের দিনও আবার 2 ঘন্টা দিলাম, মানে মানে এরকম করে আবার তো সব সময় তো দেখি ভাই নিউজ, তো এইভাবে ভাই সারাদিন সারা রাত পরিশ্রম করি ভাই। তো এই যে এই পরিশ্রমটা আবার কি হইলো, আমার এক ট্রেডে এখানে 50,000 ইনকাম হয়ে গেল ভাই। কিন্তু মানুষ দেখে যে এক ট্রেডে বাপ্পি ভাই এখানে 50,000 ইনকাম করে ফেললো, কিন্তু আমার যে ব্যাকএন্ডটা, আমার যে প্র্যাকটিস, আমার যে এক্সপিরিয়েন্স, আমার যে এইটা কি আপনি করেন বলেন তো? এইটা কি আপনি করেন ভাই? বুঝছেন? মানে নিজের সাথে নিজে মিলান ভাই, আপনি কেন সফল না? ওই মানুষটা কেন সফল আর আমি কেন সফল না?
মানে একবার আমার কথাগুলোর দিকে, আমার পরিশ্রমের দিকে একবার তাকাবেন, আর নিজের পরিশ্রমের দিকে তাকাবেন, তাকাইয়া আমার যা মনে চায় গালাগালি করে যেতে পারেন ভাই। কিন্তু আপনি যদি ফাঁকিবাজি হন, আমার কিছু বলার অধিকার আপনার নেই ভাই, বোঝেন না? ফাঁকিবাজি হন বা আপনার কি বলবো, পরিশ্রম কম করেন, অ্যানালাইসিস কম করেন, ফান্ডামেন্টাল টেকনিক্যাল কোনো অ্যানালাইসিস নাই, উইদাউট অ্যানালাইসিস এসে ট্রেড নিয়ে ফেললেন ভাই। এটা কি সেই জায়গা ভাই, বলেন তো? সেই জায়গা? মানে আপনারা কিছু কিছু মানুষ মানে বাংলাদেশে ট্রেডিংটারে এমন বানায় দিছে ভাই, জুয়ার প্ল্যাটফর্মে পরিণত করছে। মানে কি, মানে ওই যে জুয়ায় মানুষ আসলেই হারে, তো এই জায়গায় আসলেই মানুষ হারে, বুঝতে পারছেন? তো ট্রেডিংটা একদম জুয়ার প্ল্যাটফর্মে পরিণত করছে কিছু মানুষ। মানে ওদের ভাই কোনো শিক্ষা নাই, দীক্ষা নাই, কিচ্ছু নাই ভাই। কেউ কেউ আছে লেখাপড়াও জানে না, এখানে চলে আসে ভাই। আপনি লেখাপড়া জানেন না ভাই, কেন আসবেন ভাই, বলেন তো? এখানে লেখাপড়া বাদে ভাই কেউ আসবেন না ভাই। মানে পেটে বিদ্যাটা অবশ্যই লাগবে ভাই। মানে আপনার কত, আপনি হয়তো বলতে পারেন ভাই আবার কেমন বিদ্যা লাগবে? অনেক ভাই, অনেক বলতে ন্যূনতম মানে একটা কমন সেন্স। বিদ্যাই কিন্তু মানুষের একটা কমন সেন্স দেয়। যে দেখবেন শিক্ষিত মানুষ, ওর কিন্তু অল্প বোঝালেও ও বোঝে, কেন জানেন? ওর ভিতরে পেটে বিদ্যা আছে। তো পেটে বিদ্যাটা অনেক গুরুত্বপূর্ণ ভাই। আপনারা হয়তো রাগ করতে পারেন, এটা রাগের কিছু না ভাই। পেটে বিদ্যাটা অনেক গুরুত্বপূর্ণ। কেন? ও যার পেটে বিদ্যা আছে, আমি যেইটুক বললাম ভাই, মানে একটা ইশারা দিলে বুঝে ফেলবে। আর আমি যেটা খোলামেলা বললাম এইটা ভাই ও অনেক ভালোভাবে বুঝতে পারবে। কেন? ও গিয়ে ভাই সার্চ করবে, নিউজ দেখা শুরু করবে, খবর পড়া শুরু করবে প্রতিদিন প্রতিদিন। মানে একটা মার্কেটে অ্যানালাইসিসের আগেই ধরেন ও খবর পড়লো ডোনাল্ড ট্রাম্প কী বলছে, কোন কোন দেশে যুদ্ধ, কোন কোন দেশে কী নিষেধাজ্ঞা দিল, কোন কারেন্সি পেয়ারের এখন মার্কেট ভ্যালু কেমন, এগুলা ভাই আগেই দেখা শুরু করবে। বোঝেন না? এইগুলা দেখে 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 ফান্ডামেন্টাল যখন ওরে মিলবে তখন না ও মার্কেটে আসবে। বোঝেন না? বড় বড় ট্রেডাররা মার্কেটে আসে না আগে। আমরা ওদিকে নিউজ দেখি, খবর দেখি, সব কিছু দেখি, পরে আমরা চার্টে আসি ভাই। ওইদিকে যদি আমরা দেখি যে না, এই নিউজটা আবার কতক্ষণের দেখতে হবে। ধরেন একটা গরম নিউজ আসলো, হ্যাঁ, যে মনে করেন আপনিও ঢুকলেন আর নিউজটাও পাইলেন যে 1 মিনিটের মাথায় যে এরকম মার্কেট ডাউনে যাবে, তো কি করবেন ভাই? ওই গরম নিউজ কি করবেন, ফট করে মার্কেটে চলে আসবেন। মানে মেলা জায়গায় দেখবেন, আগে বিশ্বস্ত যেগুলো আছে বড় বড় নিউজ এজেন্সি ওইগুলোতে দেখবেন, আমি যেগুলো বললাম নাম বললাম, তো দেখার পরে মার্কেটে আসবেন। আসার পরে যে ট্রেড নিয়ে নেবেন এমনটা নয় ভাই, অ্যানালাইসিস করবেন। এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস মানে আপনি যা যা শিখেছেন ভাই, যা যা সব কিছু এখানে প্রয়োগ করবেন। সব কিছু লাগুক, 1 ঘন্টা লাগুক, আপনাদের তো বলেছি ভাই, এখানে কোনো প্যারা নেওয়ার দরকার নেই, বোঝেন না? সূক্ষ্ম অ্যানালাইসিসে এই যে ধরেন যে মার্কেট, ধরেন আপনি ওখানে আসলেন, গরম একটা নিউজ পাইলেন, কিন্তু তারপরেও মার্কেট উপরে যাচ্ছে, আরে ভাই যাক না, সমস্যা কি? যাক, মার্কেট উপরে যাচ্ছে, যাক। দিয়ে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করে এই জায়গায় ট্রেড নেবেন। এখান থেকে $500 কি $1000, $5000 প্রফিট করবেন ভাই। টার্গেট রাখবেন অনেক বড় ভাই। যার দেখবেন জ্ঞান কম সে অল্প কামাইতে পারে, যার জ্ঞান বেশি সে অনেক কামাইতে পারে। মানে কি, এই দেখেন এই জায়গায় বলি, যার জ্ঞান কম এই দেখেন সে কি এইটুকু আশা করলো, করার পরে মার্কেট কিন্তু নিচে, ও কামাইতে পারলো না। মানে কি, ওর জ্ঞান কম ছিল ভাই, জ্ঞানের আলো ওর কম ছিল। আর যার জ্ঞানের আলো বড় সে কি করছে, লম্বা আইডেন্টিফাই করে ফেলছে মার্কেট, যে এখন মার্কেট ডাউনে যাবে, অনেকক্ষণ যাবে। মানে কি, তো যে এইটুকু অ্যানালাইসিস করলো আর যে এইটুকু অ্যানালাইসিস করলো, ধরেন একজন এখান থেকে ভাবলো যে এই মানে এখান থেকে ভাবলো উপরে যাবে, দিয়ে ওর ধরেন এইটুকু কামাইতে পারলো, হ্যাঁ ধরেন কামাইতে পারলো, ও যেহেতু লস খাইছে তারপরে ধরে নিলাম আমি কামাইতে পারলো। আর আমি ধরেন যে এখানে আইডেন্টিফাই করলাম, এখান থেকে ট্রেড নিলাম, এই পর্যন্ত কামালাম, ও কামাইলো এখানে $50, আমি কামালাম $5000। বুঝছেন? ও কোনো অ্যানালাইসিস করিনি, এখানে $50 কামাইছে। হ্যাঁ, ধরেন কি মানে কি বলবো, মানে এরকম $500 কি $1000 ধরেন কামাইছে। মানে কি, ও কোনো অ্যানালাইসিস করিনি, ধরেন উইদাউট অ্যানালাইসিস, কোনো অ্যানালাইসিস করিনি। ও ধরো কপাল কর্মেই হোক যেভাবে হোক ধরেন এখান থেকে $500 কামাইলো, আর আমি এখান থেকে কি করলাম, $5,00,000 কামালাম। তে ও এখান থেকে কোনো কিছু না করে $500 পাইলো, আর আমি এখান থেকে $5,00,000 পেলাম। এইবার আপনারা বলতে পারেন ভাই তুই $5,00,000 কামালি আর আমরা শালা মার্কেটে $500 কামাইতে পারি না। তো ভাই আমার পরিশ্রমটাও আরাম $5,00,000 মতো, তোমার পরিশ্রমটা আরাম 2 টাকার মতো, তুমি মিয়া 2 টাকা কামাইছো এখানে, বোঝো না?
এই দুনিয়ায় যারা সফল ব্যক্তি আছে ভাই, যারা যারা দেখেন মানে হোক ভাই যে কোনো মানুষ হোক, রাজনৈতিক ব্যক্তি বা যে কোনো মানুষ ভাই, এই দুনিয়ায় যারা সফল ব্যক্তি আছে ভাই, ওরা যতটা কষ্ট সহ্য করছে, যতটা হিট খাইছে, যতটা আপনার স্যাক্রিফাইস করছে, আপনি করেননি ভাই, করেননি। মনে করেন আমি আমি মানুষ না, আমি কি রোবট? ধরেন আমি অ্যানালাইসিস করলাম, মার্কেটটা আপনার প্রেডিক্ট করলাম, ওদিকে ফান্ডামেন্টাল করে আসলাম 1 ঘন্টা, এদিকে টেকনিক্যাল অ্যানালাইসিস 1 ঘন্টা ভাই, 2 ঘন্টা, এরকম 2-3 ঘন্টা মার্কেটে এসে অ্যানালাইসিসই করছি একের পর এক ভাই। এবার তুমি এখানে অ্যানালাইসিস না করে ভাই 200 টাকা কামাইলে, আর আমি এখানে আমার অনেক শ্রম ছিল ভাই, কেন আমি এখানে 5 লাখ কামাবো না? বুঝলেন? কেন কামাবো না? আমি কি দোষ করলাম ভাই? তুমি তো শ্রম দাওনি, তুমি শ্রম না দিয়ে তুমি লস খাইছো বা 200 টাকা কামাইছো, 500 টাকা কামাইছো। আমি তো তোমার মতন মাইন্ডের লোক না ভাই, তুমি কেন বোঝো না? আমি তো তোমার মতো মাইন্ডের মানুষ না, আমি ওই রকম মাইন্ডের মানুষ যে আমি কোটি টাকা কামানোর যোগ্যতা রাখি, ওই রকম মাইন্ডের মানুষ যে তুমি যেখানে 100 টাকা কামাবা আমি ওখানে 5 লক্ষ টাকা কামানোর যোগ্যতা রাখি ভাই। আমার মাইন্ডসেট আমি ওই রকম তৈরি করছি ভাই, বোঝেন না? তো এই রকম ভাই তৈরি করতে হবে ভাই। আমি বলছি না আপনি আমার মতন হন, আপনি আমার থেকেও বেটার হন, কিন্তু ভাই শিক্ষা তো নিতে হবে, সে যার কাছ থেকে হোক, নিতে হবে না? ধরেন একটা পাগল, ধরেন আমি একটা পাগল, এক্সাম্পল আমি একটা পাগল, ধরেন আমি একটা পাগল, আমি একটা কায়দা কৌশল জানি বা একটা কিছু জানি। তো আপনি একটা ভালো মানুষ, ধরেন আপনি ভালো মানুষ, অনেক সুন্দর চেহারা, আমার থেকে সুন্দর করে কথা বলতে পারেন, কিন্তু আপনার ওই কায়দা কৌশলটা জানতে হলে পাগলের কাছ তো মানে কায়দা কৌশলটা অন্তত শিখতে হবে নাকি? পাগলের কাছে যাওয়া লাগবে না যে পাগল তুই আমার বল যে এই কায়দা কৌশলটা কেমন, দেন শিখে নেন, নিয়ে আপনার নিজের লাইফ নিজে দাঁড় করান ভাই। এমন তো না যে আমার ঘরের সাথে আপনার ঘর বাঁধতে হবে, আমার সাথে আপনার খাইতে হবে, আমার টেবিলে আমার খাটে আপনার ঘুমাইতে হবে, এমন কিছু ভাই। শিখতে দোষ কি ভাই? শিখতে কোনো দোষ আছে? তো অনেক কথা বলে ফেলেছি ভাইজান, অনেক কথা আসলে এই কথাগুলো না বললে আসলে হয় না, মানে শিখতে তো হবে। মানে আমার ক্লাসগুলো আসলে অনেক লম্বা হয়ে যায়, মানে আমার কিছু করার থাকে না আসলে, বুঝতে পারছেন? তো আমার ক্লাসগুলো যারা দেখছেন ইনশাল্লাহ ভাই, মানে যারা টান দিয়ে দেখছেন না, মানে ভালোভাবে দেখছেন, ইনশাল্লাহ ভাই আল্লাহ আপনারে একটা কিছু করবেই করবে ভাই, ইনশাল্লাহ। তো আমার ক্লাসটা আজকে এই পর্যন্তই ছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর শোনেন আরেকটা কথা, যারা ইউটিউব চ্যানেলে মানে আমার ভিডিওগুলো দেখেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এরকম আরও হাজারো ভিডিও নিয়ে আসবো, এবং যারা আমার পেড কোর্সের আছেন তারা তো আসেনি ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।